আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আমাদের আজকের গন্তব্যস্থল ঢাকার মানিকগঞ্জ জেলার একটি ঐতিহাসিক নিদর্শন ঘিরে। শুরু করছি ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি ৮০ টাকায় এসবি লিংকের একটি বাসে চড়ে সকাল ৭টা ৩০ মিনিটে। আমাদের বাস আমিনবাজার হয়ে হেমায়েতপুর ও ধামরাইলের মধ্য দিয়ে সাটুরিয়ার পথে এগিয়ে চলেছে। আজ বৃহস্পতিবার হওয়ায় সাটুরিয়া বাজারে প্রবেশেই চোখে পড়ল ঐতিহ্যবাহী গ্রাম্য হাট। আপনারা চাইলে একটু সময় নিয়ে ঘুরে দেখতে পারেন এই হাটটি। এই হাটে এখানকার গরু, ছাগল, হাঁস, মুরগি, ফলমূল, শাকসবজি, মিষ্টান্ন, নিমকি সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। সাটুরিয়া বাস স্ট্যান্ডে নেমে জনপ্রতি মাত্র 10 টাকা দিয়ে ব্যাটারি চালিত লোকাল অটোরিকশায় চড়ে বসলাম। যাওয়ার পথে এক করুণ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। জমিদার হরেন্দ্রবাবুর ছেলে উপেন্দ্র রায় লন্ডনে ব্যারিস্টারি ডিগ্রি শেষে এলাকার শিক্ষা প্রসারের জন্য বাবাকে একটি স্কুল নির্মাণের অনুরোধ করেন। বাবার অনিচ্ছায় উপেন্দ্রবাবু তীব্র অভিমানে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেন। তখন অনুতপ্ত বাবা হরেন্দ্র রায় প্রায় 50,000 টাকা ব্যয় করে পিতা ঈশ্বরচন্দ্রের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি আমাদের গন্তব্যস্থল নয়, আমাদের গন্তব্যস্থল বালিহাটি প্রাসাদ। যাই হোক, কিছু সময় পরে পৌঁছালাম প্রাসাদ প্রাঙ্গণে। আপনাদের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অটোচালক মামার থেকে নেওয়া হলো। খোলা থাকে কি বারে? রবিবারের ভোর মানে জমিদার বাড়ি রবিবারে বন্ধ। আচ্ছা, রবিবার বন্ধ, সোমবার বন্ধ হাফবেলা। আচ্ছা, সোমবারে হাফবেলা বন্ধ, আর এমনি সব সময় খোলা থাকে। সরকারি ছুটির সময় খোলা থাকে না, সরকারের বন্ধ থাকে। আচ্ছা, ঠিক আছে। মানে আপনার হচ্ছে রবিবার আর রবিবারে ফুল বন্ধ, আর হচ্ছে সোমবারে হাফবেলা বলতে কয়টা থেকে? 2টার পরে খুলবে। আচ্ছা, ঠিক আছে। কয়টা পর্যন্ত খোলা থাকে? 5টা পর্যন্ত খোলা থাকে। অবশেষে এসে পৌঁছালাম কাঙ্ক্ষিত গন্তব্যে। প্রাসাদের 4টি প্রবেশদ্বারের উপর 4টি সিংহমূর্তি চোখে পড়ল। জনপ্রতি 30 টাকা দিয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা এখন মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। মোট 7টি স্থাপনা ও একটি পুকুর নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী এই বাড়িটি। একটি নিম্নবিত্ত শাহ পরিবার থেকে বালিয়াটি জমিদার বংশের শুরু। মহেশরাম সাহা নামের এক ছোট্ট কিশোর বালিয়াটিতে এসে এক পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরি নেন। মহেশরামের ছেলে গণেশরাম লবণের ব্যবসা করে উন্নতি লাভ করে এবং গণেশরামের 4 ছেলের মাধ্যমে বালিয়াটি জমিদারির যাত্রা শুরু হয়। বর্তমানে জমিদার বাড়িটি বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের আওতাধীন রয়েছে। বাড়িটির অনেক জায়গায় ইতিপূর্বে সংস্কার করা হয়েছে। মেইন গেট দিয়ে প্রবেশের পর সামনেই এই ভবনটি বর্তমানে জাদুঘর হিসেবে সংরক্ষিত। এই ভবনটিতে প্রবেশেই চোখে পড়ল জমিদারদের ব্যবহৃত অনেকগুলো সিন্দুক। একটু খুলে দেখলাম আমাদের জন্য কোনো গুপ্তধন অবশিষ্ট আছে কিনা। আমার বন্ধুর বাধা দেয়ায় এবারের মতন সুযোগটা মিস করলাম। হাতের বাম দিকে উপরে যাওয়ার সিঁড়ি দেখতে পেয়ে উঠতে শুরু করলাম।
বুঝতে পারলাম মূল জাদুঘর দোতলায়। এখানে রয়েছে জমিদারদের ব্যবহৃত অবশিষ্ট কিছু আসবাবপত্র। হঠাৎ এক কর্মকর্তার নির্দেশে ভিডিও বন্ধ করতে বাধ্য হলাম। আমরা সেখানে দেখেছিলাম ল্যাম্পপোস্ট, ঝাড়বাতি, লণ্ঠন, ছোট বড় আয়না, শ্বেতপাথরের টেবিল, খাট, আলনা সহ আরও অনেক নিদর্শন। জমিদার বাড়ির সম্পূর্ণ জায়গাটি উঁচু প্রাচীর দ্বারা ঘেরা। প্রতিটি স্থাপনা চুন, আদামাটি, লোহার পাত দিয়ে তৈরি। তাই আজ এত বছর পরেও রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে অতীত ইতিহাস আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে জমিদার বাড়ির মূল ভবন বা অন্দরমহল। এই ভবনটিতে জমিদাররা থাকতেন। ভবনটিতে প্রায় শতাধিক কক্ষ রয়েছে। এই ভবনটিকে ঘিরে কিছু ভুতুড়ে ঘটনার কথা লোকমুখে কথিত আছে। এই ভবনের দ্বিতীয় তলায় এক ঘরে ছিল এক বিরল মহারাজা আয়না, যেখানে চেহারার সাথে দেখা যেত তার প্রতিবিম্ব। জমিদারের এক মেয়ে আয়নার মধ্যে নিজ প্রতিচ্ছবির সাথে কথা বলতো। একসময় সে ওই আয়নার মধ্যে মিলিয়ে যায়। যাই হোক, এসব নিয়ে আমাদের ভাবার কিছু নেই, কারণ এই বিষয়গুলো প্রমাণ পাওয়া যায় না। এখন আপনারা দেখছেন জমিদার বাড়ির মূল আকর্ষণ, 7টি ঘাট বিশিষ্ট পুকুরটি। বলা হয় জমিদার বাবুর 7 জন ওয়াইফের জন্য পুকুরটিতে 7টি আলাদা ঘাট তৈরি করা হয়। পুকুরটিতে প্রচুর মাছ রয়েছে দেখতে পেলাম। পুরো জমিদার বাড়ির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তবে আমার মতে ছবি তোলার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গাটি হচ্ছে এই পুকুরটি। পুকুরের শেষ অংশে এগুলো হচ্ছে জমিদারদের ব্যবহৃত শৌচাগার বা টয়লেট। এবার কিছু অজানা তথ্য উন্মোচন করা যাক। আপনারা জানলে অবাক হবেন, এই বালিহাটির জমিদার কিশোর লাল রায়চৌধুরী তার বাবার নামে ঢাকার বিখ্যাত জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এছাড়া বালিয়াটিতে রাধা বল্লভ ফ্রি প্রাইমারি স্কুল সে প্রতিষ্ঠা করে। বাংলার শিক্ষা বিস্তারে বালিয়াটির এই জমিদার পরিবার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি বালিয়াটি জমিদার বাড়ি থেকে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জন্য দোয়া এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।